আজকে বানাচ্ছি দারুণ মসমসে ছোলা ভাজার রেসিপি, যা একবার ঘরে বানিয়ে খেলে বাহির থেকে ছোলা ভাজা কিনে খেতে হবে না। বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ছোলা ভাজা। বেশি করে বানিয়ে বয়ামে ভেজে রেখে অনেক দিন যাবত রেখে খেতে পারবেন। আর বৃষ্টির দিনে এই ছোলা ভাজা খেতে আরও ভালো লাগবে। এইভাবে ভাজলে ছোলা নরম ও মসমসে হবে। সম্পূর্ণ ভিডিও স্টেপ বাই স্টেপ দেখবেন। চলুন দেখা যাক। আমি 300 গ্রাম ছোলা নিয়েছি। ছোলাগুলো ঝেড়ে পরিষ্কার করে নেবেন। এখন হলুদ হাফ চামচ দেব। ও হাফ চামচ লবণ দেব। সামান্য পানি দিয়ে ভালো করে ছোলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবার আমি একটি কড়াইতে লবণ নিয়েছি। এই লবণে আমি আরও কয়েকবার ছোলা ভেজে নিয়েছি। এই জন্য এই রকম কালার দেখা যাচ্ছে। এই লবণ ভালো করে গরম করে নেব। গরম হয়ে এলে এর ভিতর সামান্য পরিমাণ করে ছোলা দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। ঘন ঘন নেড়ে দেব। লবণগুলো ছোলার ওপর দিয়ে দেব। কিছুক্ষণ পর ফুটে উঠবে। দেখুন সবগুলো ছোলা ফুটে উঠেছে। এখন সবগুলো ছোলা তুলে নেব। এভাবে সম্পূর্ণ ছোলাগুলো তুলে নেব। তুলে নিয়ে এবার এর ভিতর আরও কিছু ছোলা দিয়ে ভেজে নেব। এইভাবে সম্পূর্ণ ছোলাগুলো ভেজে নেব। দেখুন আমার সবগুলো ছোলা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। একদম নরম মচমচে ছোলা ভাজা। মুখে দিলেই বোঝা যাবে কতটা নরম হয়েছে। আপনারাও এভাবে বাসায় বানিয়ে খাবেন। এভাবে ভেজে রেখে খেতে পারবেন অনেক দিন পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করে রাখবেন।